গুড মর্নিং সবাইকে। আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালে আকাশটা দেখে আমার মনটা একদম খুশি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যেন পুজো চলে এসছে। দূরে ওই কালো মেঘটা মনে হচ্ছে যেন একদম পাহাড়, তাই না? মানে এত সুন্দর লাগছিল, তার উপর আবার চাঁদটাও দেখা যাচ্ছে। দেখো, মানে সকালবেলা উঠে আমার মনটা আকাশটা দেখে এত খুশি হয়ে গেল। ছাদে যাইনি, জানালা দিয়ে দেখে এত সুন্দর লাগছিল। তো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা বেজে 5-10 হবে। তো এই যে দেখো, 8টা বেজে 15 মিনিটের মতো বাজে। আমি এখন লগ ইন করে ফেলেছি। ছেলে ওই যে ওদিকে ঘুমোচ্ছে, ওকে আর ডাকলাম না সেজন্য। তো ঘুমাক, এদিকে আমরা চা করতে চলে যাচ্ছিলাম। তো এদিকে না মায়ের চাটা আগে নামিয়ে দিলাম, কারণ মা যেহেতু চিনি খায় না, এরপর আমাদেরটা নামাচ্ছি। আর এদিকে আলু মটর সেদ্ধ করেছিলাম, করবো ঘুগনি। এদিকে ঘুগনি সমস্ত প্রিপারেশন করছিলাম। তো চাতে আমিও চিনি খাই না, জ্যাগেরি পাউডারটা দিয়েই খাই। আর এদিকে মায়ের পুজোটা হয়ে গেছে বৃহস্পতিবার দিন। দেখো কত সুন্দর লাগছে আসনটা দেখতে। আমি একটু তাড়াতাড়ি করে চা খেয়ে না আজকে একটু বাজারের দিকে যাব। প্রতিদিন তো বাবাই বাজারে যায়, আমি যেতে পারি না। তো আজকে যেহেতু প্রয়াগকে স্কুলে নিয়ে যাইনি, আজকে অনেকটা সময় পেলাম, এই পাশ মানে এদিকটা সময়টা বেঁচে গেল। তো ওদের স্কুলে আজকে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে। ধুতি পাঞ্জাবি পরে যেতে বলেছে বা কৃষ্ণ সেজে। আমার ছেলে কোনোটাতেই রাজি নয়। তো যাই হোক, বাবাকে বললাম তুমি যেও না বলে আমি বাজারে বেরোলাম। আমার বাজার করতে ভীষণ ভালো লাগে। এখানে তো ছোট্ট বাজার, আমাদের বাড়ির ওখানে না বিশাল বড় বাজার, ওটা আলিপুরদুয়ারের মধ্যে নামই আছে বড় বাজার। তো যাই হোক, আমি এখান থেকে মাছ নিয়ে নিলাম, 3 রকমের মাছ নিয়ে টুকিটাকি সবজি বাজার নিয়ে আমি বাড়ির দিকে চলে আসছিলাম। আর যেহেতু জন্মাষ্টমী না, প্রচুর এখন ফল টল উঠেছে। এসে দেখি মা রুটি করে ফেলেছে, আর আমি মটরটাকে যাওয়ার আগে সেদ্ধ করে গেছিলাম। তো আমি মাছগুলোকে না এখানে ঢেলে দিলাম। এই চিংড়ি এনেছি, পাবদা এনেছি, আর এনেছি হচ্ছে একটু রুই মাছ। আমার ছেলে এই কাটাপোনা খেতে ভীষণ ভালোবাসে, তো বাবারা ভালোবাসে না দেখে আমি বাবাদের জন্য পাবদা আর এই যে এই সবজিগুলো নিয়ে এলাম। এদিকে মার রুটি কমপ্লিট, এদিকে আমার ঘুগনিও হয়ে গেছে। তো সবাই এখন টিফিনটা খেয়ে নেব, তারপর মাকে কাটাকুটি করে দেবো। মা রান্না করবে, এই বেলা পাবদা মাছ হবে আর পটল হবে, পটল চিংড়ি। আর রাতের বেলা রুই মাছটা করব। আর বাড়িতে থাকলে তো জানোই আমার ছেলেই বিছানা তোলে। তো এই যে আমি এসে দেখেও বিছানা তুলেছে। তারপর আমি চাদরটা পেতে এখানে লগ ইন করে নিলাম। তারপর এই যে টিফিন খেতে বসে গেছি, কাজ করতে করতে টিফিন খেয়ে নিচ্ছিলাম। তারপরে মাকে কাটাকুটি কিছুক্ষণ করে দিলাম। এসে দেখি মার মোটামুটি রান্না অনেকটা হয়ে গেছে। মা এখানে মাছ ভাজছিল, তারপর মাছটির ঝাল করলো আর পটল চিংড়ি করলো। আর আকাশে সকালে এত সুন্দর দেখেছি, এরপরে দেখো কেমন মেঘ করে ফেলেছে। আর দুপুরবেলায় আমরা কি করেছি আজকে না, ম্যাক্সিমাম বাসন কিছুটা মা ধুয়েছে আর কিছুটা আমি, যতটা পেরেছি যে কয়েকটা মানে লাগবে বাদবাকি সব ধুয়ে এই যে এখানে বুট করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ঠাকুরঘরের ঠিক সামনে বারান্দাটা, ঠাকুরঘরটা ওই পাশটায়। তো রেখে দিয়েছি যে রাতের বেলা রান্নাঘরটা ধোয়াতে সুবিধা হবে। তারপর আমরা কালকে যখন রান্নাঘর ধোয়ানো হয়ে যাবে তারপর নিয়ে আসবো। তো এবার আবার কাজে বসে যাচ্ছি। আমার স্নান টান হয়ে গেছিলো। তো এই যে পটল চিংড়ি আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমি আবার কাজে বসে গেলাম। কাজ টাজ করে নিয়ে তারপর বিকেলে উঠবো ছাদে, কারণ এখন আর বৃষ্টিটা হচ্ছে না। মাঝখানে মেঘ দেখালাম যখন, তারপরে কিছুক্ষণ বৃষ্টি হলো, কিন্তু এখন আর বৃষ্টিটা হচ্ছে না। এখন ওয়েদারটা বেশ ভালো আছে। তো যাই হোক, বিকেলে ছাদে উঠতে হবে ছেলেকে নিয়ে। ছাদে উঠলাম। আজকে না 42 বিল্ডিংটা যে ট্রাই কালার করবে, মানে ট্রাই কালার করে প্রতিবার, দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এখন তো রাত হয়নি এখনো, তাও যতটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি। ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো, মানে আমাদের বাড়ির থেকে নিচে গ্রিনটা দেখা যায় না, অরেঞ্জ আর যে সাদাটা কিছুটা পোর্শন দেখা যায়, সেটাই দেখাচ্ছি। ওই হচ্ছে 42 বিল্ডিংটা। কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অরেঞ্জ কালার, আর নিচেটা হোয়াইটটা হালকা দেখা যাচ্ছে। আমি রাতের বেলা উঠবো, ওটা আরো ভীষণ সুন্দর দেখাবে। যে ছেলে সাইকেল চালায়। তো অন্ধকার হওয়া অবধি আমি দাঁড়িয়েছিলাম। তো দেখো এখন অনেকটাই বোঝা যাচ্ছে, এটা অরেঞ্জ কালারটা যে হয়েছে।
দেখতে পাচ্ছ অনেকটা দূরে না, তাই রেজুলেশনটা খুব একটা ভালো আসছে না। এই দেখো, এটা এখন অরেঞ্জ আর হোয়াইটটা বেশ স্পষ্ট করে বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। তো এই যে ছাদের থেকে নেমে নিয়ে আমি চা করলাম, বাবার জন্য যে লিকার চা করে রাখলাম, আর আমাদের দুধ চাটা হচ্ছে। বাবা নেই, এক্ষুনি চলে আসবে, মানে আমরা চা করতে করতে বাবা চলে আসে, তো বাবার জন্য ওই জন্য একবারে করে নিই। তো তারপর যে আমিও চাটা খেয়ে নিচ্ছিলাম। এবার প্রয়াগকে একটু পড়তে বসাবো, প্রয়াগের সোমবার থেকে পরীক্ষা, তাই বলছিলাম যে পড়তে বসতে হবে। তো যাই হোক, পড়তে তো বসতে কারোরই ভালো লাগে না, তো প্রয়াগও তার ব্যতিক্রম নয়। ওরও পড়তে বসতে একেবারেই ভালো লাগে না, টিভি দেখতেই বেশি ভালো লাগে। যদিও মোবাইল দেখে না, মোবাইল দেখা একেবারে বন্ধ করে দিয়েছি, তো টিভি দেখে, কার্টুন দেখবে। তো এখন ওকে পড়তে দিয়ে না আমি যাব রান্না করতে। পড়তে দিয়ে মানে লিখতে দেবো কিছুটা, দিয়ে আমি যাব রান্না করতে। ওই মাছটা যে ছিল রুই মাছ, পাতলা পাতলা করে ঝোল করবো। আমার মা একটা করে, ভীষণ ভালো লাগে খেতে, তো এরকম করে পাতলা পাতলা ঝোল করব। আর কিছু করব না, কারণ সন্ধ্যেবেলা না আজকে একটুখানি ম্যাগি আছে, ওটাকে একটু বয়েল করব, বয়েল করে সবাই খাবো। ফ্রাই আর করছি না, কারণ অলরেডি 7টা মতো বাজে, তো ফ্রাই করতে গেলে একটু কিছুটা সময় লাগবে, তো বয়েল করলে ঝটপট হয়ে যাবে, তো সবাই খেয়ে নেব। আর রাতের বেলা ইচ্ছে আছে চিমনিটাকে পরিষ্কার করে রাখার। অনেক চেষ্টা করে চিমনি ক্লিন করার লোক পাচ্ছি না, আমার মোবাইল চেঞ্জ করার পর নাম্বারটাও চেঞ্জ হয়েছে, যার জন্য আমি আর পাচ্ছি না। তো যাই হোক, আমি চিমনিটাকে ক্লিন করে রাখবো, আর মা ওইদিকে ফ্রিজটাকে বললো ধুয়ে রাখবে। তাও মানে যতটা কাজ সেরে রাখা যায় আর কি, সকালবেলা উঠে না মানে যতটা কম থাকে, কারণ সকালে আমারও আবার ডিউটি আছে, তো জানলে প্রচুর চাপ হয়ে যায়। তো ওই যে ম্যাগি ট্যাগি খেয়ে নিয়ে এদিকে চলে এসেছি রান্না করতে। মাছগুলোকে ভেজে নিলাম, আর এখানে এই যে আলু দিয়ে হবে পাতলা পাতলা ঝোল, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই যে বাসনগুলো এক করে রেখেছি, ওগুলো আবার ধোবো এখন, মানে বাসন ধুচ্ছি আর ওখানে ট্রান্সফার করছি এখন, যা যা লাগবে মানে লাগছে না। এখন এই রান্নার পরে যতটুকু দরকার রেখে দিয়ে বাকি সব ধুয়ে সরিয়ে দেবো, আবার খাওয়া দাওয়ার পর বাকি বাসন ধুয়ে সরিয়ে রাখবো। মাছের ঝোলটা করার পর আর বাসন মাজার চক্করে আমি ভিডিও করতে পারিনি। তো এই যে আমি আর ছেলে খেতে বসে গেছিলাম, আর এই দেখো এটা হচ্ছে খাওয়া দাওয়া করে এসে চিমনিটাকে ক্লিন করলাম, কত ঝকঝক করছে। আর এই যে রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে মানে একদম সাফ করে দেওয়া হয়েছে রান্নাঘর, তো সব ক্লিন করে রেখে দেওয়া হয়েছে। হাঁড়ি তো রাতে মাজে না, তাই হাঁড়িটা মাজা হয়নি। তো এই যে 11টা বাজে, এখনও কিচ্ছু করিনি, মানে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে আসলাম, কালকে সকাল সকাল উঠতে হবে রান্নাঘরে ধোয়ানোর জন্য। তো এখন এই যে রেগুলার করি, বিছানাপাটি করবো, একটু ফ্রেশন আপ হবো, মেডিটেশন করবো, তারপর শোবো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। পুরো একবার বই খাতা গুছাচ্ছি, স্কুল নেই মানে ওর বইয়ের জায়গাটা পরিষ্কার করে গুছাচ্ছে সব কিছু প্রয়াগ গোছা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।